বলো তো ওইসব করার সময় প্রিয়, তোমাকে আমি দেব এমন আদর, ও আচ্ছা, ভিজে যাবে তোমার বিছানার চাদর। মামু ছাবড়ি মাখা কিছু ইনস্টাগ্রামের মামনির ভিডিও নিয়ে চলে এসেছি। লুকলুক পুকপুক মামনির ভিডিও, আর হচ্ছে ভিডিওটা সেই লেভেলের আছে। কেলা মামু পুরো ভিডিওটা দেখতে থাকো। মামু তোমরা যত পারবে নাড়া, তোমাদেরটা শুরু করি খাড়া। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে বৌদি, তুমি যে এইভাবে মাঠে ঘাটে ধড়াস ধড়াস করে পড়ে যাচ্ছ, আমি যে তোমার ছেঁদাতে যাতে না ইঁদুর না ঢুকে না যায়, ইঁদুর আবার ধান খেতে ঢুকে যায়। মাঠে ঘাটে পড়ে যাচ্ছ তো সেই জন্যই বললাম। আরে বাদ মে বলে গা বৌদি, গাঁড় মে দিনা কুচলি কাই को रहा है बे। অমনি তোমার ডালিমে দেখতে পাচ্ছি, তোমার ডালিম পেকে আম পাকা হয়ে গেছে, তুমি আগলে রাখতে পারোনি। ঠিক আছে, তুমি যেভাবে আভাস দেখাচ্ছ মামনি, যদি তুমি একবার খুলে দেখিয়ে দাও না, ছেলেদের টুনটুনিতে জল চলে আসবে। তোর সুজের মাকে গো আমার সুতা ঢুকছে না, তোর সুজের মাকে গো আমার সুতা ঢুকছে না। কত যত্নে ডালিম গাছটি আগলে রেখেছি। মামনি তোমার ডালিম তো তুমি আগলে রেখেছো, ঠিক আছে আগলে রেখেছি মানছি, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, যে তোমার ডালিমগুলো এত বড় বড় কি করে হলো, একটু বলবে? চ্যাংড়া ছোড়ার পড়লো নজর, উপায় কি করি? মনি তুমি চ্যাংড়া ছেলেকে কতটা খাইয়েছো যে তাতে এতটা বড় বড় হয়ে গেছে তোমার ওই বেদানা? আমার বিছাইতে প্রিয়, তোমাকে আমি দেব এমন আদর, ও আচ্ছা, ভিজে যাবে তোমার বিছানার চাদর। তা মামনি তুমি কি এইভাবে আরামটা দিবে নাকি? আরে মামনি তুমি বলছো আমার বিছানার চাদর ভিজিয়ে দিবে? হ্যাঁ মামনি, জোর করে করলে কি তোমার প্রেসারে বেরিয়ে যায় নাকি মামনি? তার জন্য বিছানায় হিসু করে দাও, তাই না? বলো তো ওইসব করার সময় ও আচ্ছা, মেয়ে কে বেশি আনন্দ পায়? আমি বলছি জলদি বল। অবশ্যই মেয়ে। যখন কাঠি দিয়ে কান খোঁচাও, আরামটা কোথায় লাগে, কানে না কাঠি? মনি তোমার পুটকিতে যখন কিড়মি হয় তখন আঙুল দিয়ে এইভাবে হাত দিয়ে নাড়ালেই আরামটা কোথায় লাগে, আঙুলে না তোমার পুটকিতে? বলো। গাছে তাল ধরে, তেঁতুল গাছে ভূত, ডিজিটাল বৌদিদের বড় বড় তাল গাছে তাল ধরে, খেজুর গাছে ভূত, আর তোমার কি লাগবে বৌদিদের বড় বড় দুধ? আর দেখে তো তোমার বোঝাই যাচ্ছে যে তোমার দুধ হয়নি, সেই জন্যই বলছো ডিজিটাল বৌদিদের বড় বড় দুধ। আসলো রে ভাই, মায়ের ওজন হয় নাই 32, দুধ বানাইছে সুপ। এ মামনি, সেই জন্য বৌদিদের দুধ দেখে দেখে বলছো কাঠটা বড় কাঠটা ছোট। আরে মামনি তোমারটা তো ছোট, সেই জন্যই বলছো ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36, দেখে দেখে বলেছো। আর তোমারটা যদি ছোট ছোট হয় টুকু বলো বড় বড়। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, ও আচ্ছা, নিজের বলতে কিছুই নেই। আর মেয়েরা সরকারি টাকলাওয়ালা কাকুরাকে দেখেই পছন্দ করে। নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। ও আচ্ছা, এ মামনি তুমি সরকারি টাকাওয়ালা কাকুরাকে বিয়ে করে নেবে, দিয়ে মিডিল ফিঙ্গার দিয়ে তুমি কাজ চালাবে। আরে এসে কেসে চলেগা মামনি? আরে মামনি তুমি যে মিডিল ফিঙ্গারটা দেখাচ্ছ তার মানে কি? মনে হচ্ছে তোমার কাজ ভালোই চলছে। ম্যারেজই করবো। এ মামনি তোমার লাভ ম্যারেজ করার ছাড়া কিছু উপায় আছে মামনি? নাই। তুমি যদি ইনস্টাগ্রামে এসে পুচুক পুচুক ভিডিওগুলা বানাও, তোমাকে কি দেখে আর দেখাশোনা করে বিয়ে হবে তোমার? आप तो एकदम राइमिंग बोल गए भैया जी।
ফুলসজ্জায় অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা করবে। এ মামনি, সে তো তোমার লজ্জা লাগবেই, কারণ ও তো আর জানে না যে প্রথমে তুমি শশা ঢুকিয়েছো, দিয়ে পরে যদি কলা ঢোকাও তাহলে কি আর মালুম পাবে পাবে না। এটা আলিবাবার গুয়া হয়ে গেছে। গল্প করতে গল্প। আমিও তোমাকে পচা শশার পচা কলার গল্পটা বলছি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना শীতের সময় जल्दी बोल কে লাগা একটু হাত তুলবে গো। মামনি, তোমায় কে কে লাগাচ্ছে বলো? আরে মনে হচ্ছে তারা ভালো করে পারছে না। আরে জনিদাকে পাঠাতে হবে মনে হচ্ছে। আরে একবার নিতে পারবে তাজুড়া আওয়াজটা? মনে হচ্ছে লাগবে। মানে বড়লি। রে মামনি, আমিও জনিদার বোরোলিং এর কথা বললাম, কারণ জনিদা হচ্ছে বাঁশ বাগানের মালিক না। আরে মামনি, তুমি এইভাবে মিডল ফিঙ্গার দিয়ে কি বোরোলিং লাগাও? চিন্তা নেই, আমাদের জনি ভাইকে বলে দিচ্ছি। চিন্তা করলে চুল উঠে যায়। আচ্ছা, আর তোমার চিন্তা করলে না থাক মামনি, তোমাকে আর বলতে হবে না। উঠে যায়। মামনি, তুমি যা রিয়াকশন দিচ্ছ তা দেখে পুরো বোঝা যাচ্ছে ভাদ্র মাসের কুত্তাগুলো এইভাবে রিয়াকশন দেয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সাপকে যদি দুধ খাওয়া ও আচ্ছা তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। মামনি, তুমি দুধু খাওয়াচ্ছ তো খাওয়াও, ঠিক আছে, কিন্তু কম করে খাওয়াও। বেশি যদি তুমি আবার দুধু খাইয়ে দাও, দেখবে পরে আবার যাতে না বমি না করে দেয়, কারণ বমি করে দিলে তোমার ওইটার ফুটবল হয়ে যাবে, পুরোটাই গাধার গাড়ে ঢুকে যাবে। বুঝতেই তো পারছো মামা। মামু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। মামু, তুমি আবার ছেঁড়া দেখে পাগল হয়ে যাও না, না হলে ওই ছেঁড়াই পড়ে একবারে পুরোটাই গাঁদার গাড়ে ঢুকে যাবে। আর কিছু বলার নেই, কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে।